সাদিয়া। চশমা কেন, পাওয়ার আছে নাকি? জি। কত পাওয়ার? মেলা। কত মেলা কত? মেলা বাদ দিয়ে দিয়েছে ডাক্তাররা। মানে চোখে দেখতে না? তুমি কি করো, মানে কি কাজ করো? কোনো কাজই করি না। কেন কোনো কাজ করো না কেন? কাজ করতে ভালো লাগে না। কি করতে ভালো লাগে? খাওয়া দাওয়া আর ঘুমাবো, এই করতে ভালো লাগে। খাওয়া দাওয়া আর ঘুমা ভালো লাগে, তো এটা ঠিক মতো করো? মানে কখন ঘুমাও, রাতে না দিনে? রাতে রাত দিনে। দিনেও ঘুমাও রাতেও ঘুমায়, আর খাওয়া দাওয়া কি করো? মাছ তরকারি খাই। টিভি দেখো? হ্যাঁ, কতক্ষণ টিভি দেখো? 10 ঘন্টা। 10 ঘন্টা টিভি দেখো, আর ঘুমাও কয় ঘন্টা? 7 ঘন্টা। 7 ঘন্টা ঘুমাও, 17 ঘন্টা। আর 7 ঘন্টা মোবাইল দেখো। স্মার্টফোন আছে? জি। হ্যাঁ, স্মার্টফোনে একটা কাজ দিলে করতে পারবা? জি। পড়াশোনা করছো? জি। কতটুকু করছো? মেলাখানি। কতখানি? 6 বার করছি। 6 বার মানে 6 ক্লাস? হ্যাঁ। মানে মানে কোন ক্লাস পর্যন্ত স্কুলে গেছে? স্কুলে যায় না? আপনি কি ওর মা? নানি। ওর মাকে অন্য জায়গায় থাকে, ও আপনার সঙ্গে থাকে। মানে ওর আসলে কি অসুবিধাটা কি? মানে কিন্তু আসলে সমস্যা না তো, কোনো সমস্যা তো দেখি না আমি। একটু গাইড করলে, একটু ঠিক করলে ঠিক আছে, বুঝতে। চেষ্টা করেছি, কোনো কাজ মানে কি চেষ্টা করছেন, কিভাবে? বহুত ডাক্তার দেখাইছি, ওরে 3 মাস পর পর নিয়ে আসছে, শিশু হাসপাতাল ভর্তি করা লাগিছে। লাস্ট ফিনিশিং ডাক্তার মানে ছোটবেলা থেকে ডাক্তার দেখাইছেন, ডাক্তার কি বলতো? বলতো কি ঠিক হবে ঠিক হবে, তারপর লাস্ট ফিনিশিং বললো কি যে দেখেন আমরা তো প্রচুর চেষ্টা করেছি, হচ্ছে না, এখন যদি আপনাদের ক্ষমতা থাকে তা আপনারা একটু বাইরে নিয়ে যান। মানে মানে দেশের চিকিৎসা আপনি মনে করতেছেন আর কাজ হয় নাই? তা ওর তো শারীরিক কোনো সমস্যা নাই। আমরা পারলাম না, আমাদের। আচ্ছা, বুঝতে পারছি। মানে তোমার কি মনে হয়, তোমার কি কোনো সমস্যা আছে? না না, আমারও তো মনে হয় তোমার কোনো সমস্যা নাই। আছে কোনো সমস্যা নেই, তাহলে অন্য মানুষের কেন সমস্যা মনে করতেছে? অন্য মানুষের মাথায় সমস্যা, তাই অন্য মানুষের মাথায় সমস্যা আছে। কথাটা এবার ঠিক আছে। মানে আসলে তোমার তো কোনো সমস্যা নাই, তোমার খাওয়া ঠিক আছে, ঘুম ঠিক আছে, টিভি দেখা ঠিক আছে, খালি পড়াশোনাটা নাই। হ্যাঁ, আর কাজ করতে ভালো লাগে না। আর তো সব ঠিক আছে, তাহলে ওর মাথা তো ঠিক আছে। আপনারা এটাকে সমস্যা মনে করতেছেন কেন? মানে ওকে আপনাদের মানে মারতে যায়, ধরতে যায়, কিছু করে না? মানে কোনো রাগে হয়ে যায় কিনা, রেগে যায়? তাই 10টা পুরুষও পারবে না, যারা ধরো তারা মারবে, রাগ হয়ে যায় না? কিচ্ছু বলা যায় না। মানে এরকম আর কি হয়, মানে রাতে ঘুম ঠিক মতো না, ঘুমায় না? সপ্তাহের মধ্যে কোনোদিন একদিন একটু ভালো ঘুমাবে, আর 6 দিনে ওইরকম তাকায় থাকবে রাত ভরে, আর ঘামবে, খালি ঘামবে, আর কবে কি আমার ভালো লাগতেছে না, আমার ভালো লাগতেছে না, এই জায়গা ব্যথা, এই জায়গা ব্যথা। রাতে বেশি অস্থির হয়ে যায়? রাতে বেশি। কোনো ওষুধ কি খায় এখন? ওষুধ তো ওরা খাওয়াতে চাই, ওই যে ডাক্তার দেখিয়েছে সে ডাক্তার প্রেসক্রিপশন নিয়ে ওই কয়েকদিন পর পর এখন কয় কি ওরা আর ওষুধ দেওয়ার মতন আমাদের হাতে কিছু নেই, কি দেবো। এখন মানে নর্মাল ভাবে যে একটু ব্যথাটা কম থাকে, ব্যথা আছে। মানে ব্যথাটা কি ব্যথা? ব্যথাটা কি ব্যথা, এখন ডাক্তাররা কয় কি যে গ্যাসের ব্যথা ছাড়া তো আজকাল কোনো ব্যথাই দেয় না। মানে পেটে ব্যথা? 3বার চেক আপ করানো হয়েছে, পুরো শরীর ব্যথা হয়? 3বার চেক আপ করানোর পরে কোনো কিছু ধরা পড়েনি, কয় কি পানি খাতি চায় না, বিদায় এই অবস্থা। আচ্ছা, কোনো গাইনোকোলজিস্ট কি দেখাইছেন? হ্যাঁ, গাইনি দেখাইছি, মহিলা ডাক্তার দেখাইছেন? মহিলা ডাক্তার দেখাইছি, বলিছে যে ওর হচ্ছে কি পানির অভাবে এই সমস্ত হচ্ছে, এমনি তো ওই অবস্থা। তারপর সেটা তো বুঝতে পারছি। মানে তুমি কি পানি খেতে ভালো লাগে না, অন্য সব খাবার ভালো লাগে? মানে পানিতে স্বাদ নাই এই জন্য? মানে পানিতে কোনো স্বাদ নাই এই জন্য পানি খাও না? আর খাও কি তাহলে, বেশি খাও কি? বেশি তো খাই আছে, সবকিছুই খাই। সবকিছু খাও, পানি খাও না কেন? পানি তো অসুবিধা কি? পানি খেতে ইচ্ছা করে না। পানি খাবে না, কাঁদবে না, মানে ইচ্ছা করে না? কিন্তু পানি না খেলে তো শরীর মানে বাঁচতে পারবে না, পানি তো খাইতে হবে। পানি খেতে ইচ্ছা মানে ইচ্ছা না করলে তো খেতে হবে, পানি তো না খেলে বাঁচা যাবে না। মানে মরে যেতে চাও? না না। হ্যাঁ, তা পানি খাও না কেন? মানে মানে হ্যাঁ, 16 বছর বয়স না? তোমার বয়স কত জানি না। জানো? তোমার মনে কি কোনো দুঃখ আছে? না না, পুরোটাই সুখ। হ্যাঁ, মানুষকে মারো না তো, মানে রাগ উঠলে কি করবো? রাগ উঠলে তো তখন মারি। রাগ উঠলে তুমি মানুষকে মারবা কেন? মানুষের কি দোষ? মানে তোমার রাগ হয়েছে, তা মানুষের দোষটা কি? খাতি করব না, খাতি করা যাবে না, খাতে ইচ্ছা করে না। মানে খাতি কলি মারো? আর কি কি বললে মারো? গোসল করতে ইচ্ছা করে না, খাতে ইচ্ছা করে না, কিছুই করতে ইচ্ছা করে না। এই কোনো কাজ করতে বললে তোমার রাগ হয়ে যায়? মানে এমনি কি মানে রাগ হয় না কিসে? রাগ হয় না মোবাইল টিভিতে। মানে মোবাইল দেখতে পারলে আর টিভি দেখতে পারলে রাগ হয় না? মানে সারাক্ষণ মোবাইল দেখতে পারলে টিভি দেখতে, মানে ওকে ছোটবেলা থেকেই মোবাইল দেখতো সবসময়? হ্যাঁ, বড় হওয়ার পর থেকে? মানে ছোটবেলা থেকে মোবাইল একটুখানি দেখি যে কোনোর মতো গরম দিয়ে রাখা যায় না। কোন বয়স থেকে মোবাইল দেখা শুরু করছে? ও বড় হয়ে, এই বড় হয়ে মানে 3-4 বছর আগে ধরে। আচ্ছা, তোমার কি কোনো বন্ধু আছে? জি না।
কোনো বান্ধবী বন্ধু নাই? না। হ্যাঁ, একা একা থাকো? হ্যাঁ। তো একা একা থাকা যায়? না, হুম? থাকতে পারি না তো একা। তো ওর তো মেলামেশার লোক লাগবে, লাগবে না? আপনি কি হন ওর? নানি। তা একজন মানুষ একা থাকলে তো পাগল, সবাই পাগল হয়ে যাবে। তা তো ওর, তোমার মেলামেশার কেউ নাই কেন? ওকে ওকে তুমি কি কাজ কর, একটা চিন্তা করো। তুমি আজকে আমি তোমাকে একটা কথা বলে গেলাম, তুমি চিন্তা করে দেখো যে কি কাজ করলে তোমার ভালো লাগবে, সেই কাজটা তোমাকে দেবো। বন্ধুর সাথে গল্প করতে ভালো লাগে। একটা বন্ধু লাগবে তোমার, তাহলে তোমাকে একটা বন্ধু দিতে হবে। এই আপুরা কি বন্ধু হিসেবে পছন্দ হয়? না, ছেলে বন্ধু লাগবে। আচ্ছা, ছেলে বন্ধু লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে মানে তুমি তো একদম মন খুলে বলছো, মানে সত্য কথা বলছো, তাই না? আচ্ছা, মানে আপুরে পছন্দ, আপুর সাথে গল্প করার কোনো ইচ্ছা নাই, ছেলে বন্ধু লাগবে। মানে ছেলে যদি মানে 60-70 বছর বয়স হলে সমস্যা আছে? না না, বৃদ্ধ হলেও সমস্যা নাই, কিন্তু ছেলে বন্ধু লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে একজন বৃদ্ধ নানা তোমার জন্য খুঁজি, যে তোমার সাথে গল্প করবে, তাই না? ফোনে গল্প করবে, ফোনে? ফোনে সামনাসামনি। আচ্ছা ঠিক আছে, মানে তুমি কি কোনো খেলাধুলা করো, দড়ির লাফ বা এই ধরনের কিছু? দড়ি লাফ খেলতে পারি না। কি খেলতে পারো? এমনি। ক্যারাম বোর্ড খেলতে পারো? হ্যাঁ, কারোর সাথে খেলছো? না, মানে তোমাকে যদি একটা ক্যারাম বোর্ড কিনে দেওয়া হয়, তুমি কার সাথে খেলবা? তোমার তো সঙ্গী নাই। ধরো আমরা কিনে দিলাম, কিন্তু খেলবা কার সাথে? সঙ্গী বানাবো কাকে? মানে হ্যাঁ, ক্যারাম বোর্ড খেলো, ওর বোন নিয়ে খেলতো। মানে তো ওর বোন কোথায়? তাহলে বোনরে ডাকবা, বোনকে ডেকে খেলবা। হ্যাঁ বাসায় হ্যাঁ, মোবাইল দেখতেছে। সবাই কি শুধু মোবাইলে দেখে? মানে সবার হাতে কি এখন মোবাইল থাকে? সবাই সব মোবাইল দেখে? ওই মানটা নিয়ে ওই করে ছোট মানুষের এখন তো মোবাইল। না না, এই মোবাইলটা খুব সরে, এই মোবাইলটা খুব ক্ষতিকর। আপনারা যদি সবার হাতে মোবাইল দিয়ে বসে রাখেন, তাহলে তো সমস্যা। ওই কাজ কাম করে এখন মোবাইল হাতে দিয়ে চলে, মোবাইল না দিলে আজকাল তো দিন না, ভালো ওর তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু সবাইকে যদি না, ওটা স্কুলে পড়ে, ছোটটা স্কুল পড়ে, হ্যাঁ বাইরে ছোটটা স্কুল। না, ওকে বাইরে যেতে না দেওয়ার কারণ ঠিক আছে, ও তো নিজেকে প্রোটেক্ট করতে পারবে না, ও তো নিজেকে রক্ষা করে চলতে পারবে না, ফলে ওকে বাইরে না যেতে দেওয়ার কারণ বুঝতে পারি। কিন্তু তাই বললে মাঝে মাঝে তো নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, ঘুরতে টুরতে। তাহলে কালকে আমরা এখানে একটা খেলার আয়োজন করবা তুমি। ওই যে কালকে আমাদের যেখানে খেলা হবে, ঈদ উপলক্ষে যে খেলাটা হবে এখানে, সেইখানে তুমি একটা গান গাবা। তাই গানটা মোবাইল থেকে শিখে নিবা, যেহেতু মোবাইল আছে। ঠিক আছে, দর্শক থাকবে কিন্তু অনেক। হ্যাঁ, তোমার জন্য প্রাইজ থাকবে। ঠিক আছে, তুমি কি প্রাইজ পছন্দ করো? খাবার, খেলনা? খেলনা কি ধরনের খেলনা? যা দেবেন তাই নেব। দড়ির লাফের দড়ি? দড়ি তো খেলতে পারি না। দড়ি লাফ দিতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমরা যেটা মনে করি সেটা। তাহলে কালকে 10টায় এই মাঠে, তোমার এই মাঠে, ঠিক আছে? হ্যাঁ, এই আপু নিয়ে যাবে। ঠিক আছে, এই তোমার এখানে 2 পাবড়া, হ্যাঁ আপনাদের এখানেই। হ্যাঁ, ওকে, ভালো থাকো, টাটা। আচ্ছা, আপনি ভালো থাকেন। তাই কি নাম? সাদিয়া। সাদিয়া, ঠিক আছে, ধন্যবাদ।